আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কুচিপুড়ি। আচ্ছা, আমরা এর আগের দিন যারা আসনি তারা একটু শুনে নাও। টোটাল ডান্স বলে যে টপিকটা আছে, এটা স্ট্র্যাটেজিকের একটা টপিক, যেখানে ডান্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ক্লাসিক্যাল ডান্স, একটা ফোক ডান্স। ওকে, ক্লাসিক্যাল ডান্স কি? ক্লাসিক্যাল ডান্স হচ্ছে সেটা যেখানে কিছু রিচুয়ালস আছে, কোন স্টেপ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। আর ফোক ডান্স হচ্ছে সেটা যেখানে স্টেপের কোনো ব্যাপার নেই, কোনো একটা আঞ্চলিক জায়গা থেকে উঠে এসছে, সেটা হচ্ছে ফোক ডান্স। তাহলে ক্লাসিক্যাল ডান্স কটা আছে? টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। কটা? 8টা। কি কি? ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীঅট্টম, মণিপুরি, ওড়িশি, শাস্ত্রীয়, আর কি আছে? 8টা হলো? 7টা হয়েছে। তাহলে ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। মোহিনীঅট্টম কেরালা, কথাকলি কেরালা, মণিপুর, ওড়িশি ওড়িশা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, শাস্ত্রীয় আসাম, কত্থক যেটা উত্তরপ্রদেশ বলা ভুল, উত্তর ভারত অ্যাকচুয়ালি, কিন্তু যদি আমি জায়গা বলি তাহলে হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, বুঝতে পারলাম? এর আগের দিন আমরা ভারতনাট্যম দেখেছি, ভারতনাট্যম রিলেটেড যা যা ইম্পর্টেন্ট ফ্যাক্ট পরীক্ষাতে আছে সেটা আমরা দেখেছি ভারতনাট্যম। ঠিক আছে, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কুচিপুড়ি। যারা ভারতনাট্যমটা দেখোনি তারা নোটটা নিয়ে নিও, দেন বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি কোথাকার? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের। ওকে, আচ্ছা, প্রতিষ্ঠাতা সিদ্ধেন্দ্র যোগী। ঠিক আছে, তিনি কি ছিলেন? 17 শতাব্দীর মানে 17th সেঞ্চুরি একজন বিশিষ্ট পণ্ডিত ও শিল্পী, যিনি কুচিপুড়ির উপর ভিত্তি করে বিখ্যাত নৃত্যনাট্য ভামা কালাপাম রচনা করেছিলেন। তাহলে এই ভামা কালাপাম কোন নাচের সঙ্গে যুক্ত? কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। কে রচনা করেছিলেন? সিদ্ধেন্দ্র যোগী। তাহলে সিদ্ধেন্দ্র যোগী কোন নাচের সঙ্গে যুক্ত? কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। তাহলে যে কোনো নাচ যে আছে সেটা কোনো দেবতার উৎসর্গে করা হয়, তাই তো? তাহলে এই কুচিপুড়ির যে ডান্সটা কোন দেবতাকে উৎসর্গ করা হচ্ছে? শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণু। ঠিক আছে, শ্রীকৃষ্ণর যে শঙ্খটার নাম ছিল বলতে পারবো? শঙ্খটার নাম কি? শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? পাঞ্চজন্য। অর্জুনের তীরের নাম কি? তীর ধনুকের নাম গান্ডীব। ঠিক আছে, আর হচ্ছে শ্রীকৃষ্ণের চক্রের নাম কি ছিল? সুদর্শন চক্র। শ্রীকৃষ্ণের নগরীর নাম কি ছিল? নগরী, দ্বারকা। কোথায় আছে? গুজরাটে। ঠিক আছে, আর ভগবান বিষ্ণুর একটা মাত্র মন্দির আছে, স্যার, হ্যাঁ ভগবান বিষ্ণু কেন বলছি স্যার, ভগবান ব্রহ্মার একটাই মাত্র মন্দির আছে পৃথিবীতে। কোথায় সেটা? রাজস্থানে। কোথায় আছে? সম্বর হ্রদের ওখানে। ঠিক আছে, পুষ্কর জেলাতে একমাত্র আছে। আর ভগবান বিষ্ণুর সব থেকে মানে হিন্দু দেবতা সব থেকে যদি বড় মন্দির বলি সেটা হচ্ছে কম্বোডিয়াতে আছে। কোন মন্দির? আঙ্কর ভাট মন্দির। ঠিক আছে, সংশ্লিষ্ট রাজ্য, তাহলে কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম অমরাবতী। 1956 সালে ভাষাগত ভিত্তিতে সব থেকে প্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। আর অন্ধ্রপ্রদেশ ভেঙেই তো তেলেঙ্গানা হয়েছে না? সালটা কত? 2014। তাহলে প্রথম সব থেকে নিউয়েস্ট রাজ্য কি? তেলেঙ্গানা। 1 জুলাই না? 1 জুন? জুন 1 জুন। ঠিক আছে, কুচিপুড়ি এই নৃত্য শৈলীতে এই যে টার্ম, ঠিক আছে, স্ট্যাটিক দিকে আমি বলে দিই, যারা ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য খরচা এত ডিপলি পড়ার দরকার নেই, কিন্তু জেনে রাখতে অসুবিধা নেই। কিন্তু যারা এসএসসি সিজিএল আর রেলওয়ের এক্সামের জন্য খরচা তাদের জন্য বলবো এইটুকু এনাফ না, বর্তমান যুগে যা কোশ্চেন আসছে। তো ডিসাইড তোমাকে করতে হবে। তুমি যদি ভাবো যে আমার শুধু ওয়েস্ট বেঙ্গল ফোকাস, জাস্ট এইটুকু পড়ে নাও, এনাফ, আর কিছু লাগবে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। বাট যদি ভাবো যে আমার সিজিএল টার্গেট, সবাই তো একটা বড় টার্গেটই রাখবে, সিজিএল বা রেলওয়ে টার্গেট আছে, তো এটা করার পর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে গুরুত্বটা বেশি দিতে হবে। এই বছর এনটিপিসিতে এই সেম কোশ্চেন এসেছিল, নৃত্য বলতে কি বোঝানো হয়? 3টা টার্ম হয়, নৃত্য আর হচ্ছে আহ 3টা আছে, দাঁড়াও দেখছি। তাহলে এখানে নৃত্য শৈলীতে যে নৃত্য বলতে কি বলা হয়েছে? বিবরণহীন এবং বিমূর্ত। তাহলে কুচিপুড়িতে নৃত্য বলতে কি বোঝানো হয়েছে?
বিবরণহীন এবং বিমূর্ত অঙ্গ ভঙ্গিকে বোঝানো হয়। ঠিক আছে, বুঝতে পারলা? এবার আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখব। কি? কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্য মূলত কর্ণাটকী সঙ্গীত, কর্ণাটিক মিউজিক। ঠিক আছে, কর্ণাটিক মিউজিক স্পেশালি সাউথ ইন্ডিয়াতে গড়ে উঠেছিল, তাই তো? কর্ণাটিক মিউজিক সাউথ ইন্ডিয়াতে গড়ে উঠেছিল। কর্ণাটিক মিউজিক তিনজন আবিষ্কর্তার নামটা দেখে নাও তো, কর্ণাটিক মিউজিকের ফাদার কাকে বলা হচ্ছে? তিনজন আছে, এটা সার্চ করো। ফাদার অফ কর্ণাটিক মিউজিক, কে? তিনটা নাম দেখাচ্ছে, কি নাম? পুরন্দর দাস। ঠিক আছে, আর হচ্ছে কর্ণাটিক ত্রিনেত্র সার্চ করো তো, তিন কর্ণাটিক থ্রি সার্চ করো, থ্রি। তাহলে কর্ণাটক সঙ্গীতের ফাদার কাকে বলা হচ্ছে? পুরন্দর দাসকে। ঠিক আছে, কাকে বলা হচ্ছে? পুরন্দর দাসকে। এটা এমনই একটা ডান্স যেটা কোন একটা গ্রামের নাম থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, একমাত্র কুচিপুড়ি নামটা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচেলপুরম বা কুচিলাপুরি নামক গ্রাম থেকে এসেছে, যেখানে এই ধ্রুপদী নৃত্যের উৎপত্তি হয়েছে। তাহলে একমাত্র ডান্স যেটা কোনো গ্রামের নাম থেকে এসেছে, সেটা কি? কি নাম? কুচিপুড়ি। সেটা কি? কুচিপুড়ি। কোন গ্রাম থেকে এসেছে? কুচেলপুরম। ঠিক আছে, এই নৃত্যের প্রাচীনতম উৎস পাওয়া যায় আমরা জানি যে এই নাট্যশাস্ত্র থেকে। এই যে ভারত ক্লাসিক্যাল ডান্স, সেই ডান্সের কথা আমরা জানতে পারি। তাহলে নাট্যশাস্ত্র কার লেখা? নাট্যশাস্ত্র হচ্ছে ভরত মুনির লেখা। নাট্যশাস্ত্র কার লেখা? ভরত মুনির লেখা। আর একেই কি বলা হয়? পঞ্চম বেদ বলা হয়। 17শো শতাব্দীতে অদ্বৈত বেদান্ত শাসক তীর্থ নারায়ণ জ্যোতি এবং তার অনাথ শিষ্য সিদ্ধেন্দ্র যোগী বর্তমান আধুনিক কুচিপুড়ির উপর ভিত্তি প্রস্তর করেন, তাই না? এটা ভিত্তিপ্রস্তর কে করছেন? দুজন, যে তীর্থ নারায়ণ জ্যোতি এবং সিদ্ধেন্দ্র যোগী তার শিষ্য। এই নৃত্যের একটি বিশেষ আকর্ষণ হলো তারাঙ্গম। এই টার্ম গুলা দিয়ে কোশ্চেন আছে খুব। ঠিক আছে, এখনকার যে তারাঙ্গম কি? এতে নৃত্যশিল্পী একটি কাঁসার থালার কিনারে পা রেখে ভারসাম্য বজায় রেখে অত্যন্ত দক্ষতার সাথে ছন্দময় ভাবে নাচেন। একে সকট বদনম পাদ বলা হয়। তাহলে এই যে টার্মটা তরঙ্গম কোন নাচের সঙ্গে যুক্ত? কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। কি এটা? এটা থালাতে, ঠিক আছে, কাঁসার থালার কিনারে পা রেখে ভারসাম্য বজায় রেখে ছন্দময় ভাবে নাচ করবে। একে অন্য কি নামে বলা হচ্ছে? সকট বদনম পাদ। কুচিপুড়ি নৃত্যের তিনটা আছে, এই যে নৃত্য, নৃত্য, নাট্য। ঠিক আছে, তিনটা বানানটা কিন্তু দেখো, বাংলা বানান কিন্তু সেম দুটারই, কিন্তু ইংলিশ বানানটা হচ্ছে আলাদা। তিনটা উপাদান আছে। কি? যেখানে আছে ফার্স্ট হচ্ছে নৃত্য। নৃত্যটা কি বলা হচ্ছে? বিবরণহীন বা ভাবনা নির্ভর অঙ্গ চালনা। কি? বিবরণহীন, কোনো বিবরণ নেই, ভাবনা নির্ভর অঙ্গ চালনা। নৃত্য মানে হচ্ছে ভাব প্রকাশ, আর নাট্য মানে যেটা নাটক করা হয়, নাট্যরূপ। তাহলে তিনটা আছে। তাহলে কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের তিনটা প্রধান উপাদান। কি? নৃত্য, নৃত্য আর হচ্ছে নাট্য। নৃত্য ডবল টি টি যেখানে আছে সেখানে কি? বিবরণহীন বা ভাবনা নির্ভর অঙ্গ চালনা। নৃত্য যেখানে একটা টি আছে, নৃত্য, সেখানে হচ্ছে ভাব প্রকাশ করছে। প্রথমটাই ভাব প্রকাশ করবে না, এইভাবে মনে রাখো। যেখানে ডবল টি আছে সেখানে ভাব প্রকাশ করবে না, যেখানে একটা টি আছে সেখানে ভাব প্রকাশ করবে। আর নাট্য মানে আমরা বুঝতে পারছি নাটক। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো বিখ্যাত শিল্পী। তাহলে এই যে নাচ, এই নাচের সঙ্গে কিছু আর্টিস্ট যুক্ত আছে, তাই তো? এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট গুলার নাম কি কি দেখবো? ফার্স্ট যামিনী কৃষ্ণমূর্তি, তামিলনাড়ু। তিনি কোথায় থেকে বিলংস করছে? তামিলনাড়ু। এই যামিনী কৃষ্ণমূর্তি কি ভারতনাট্যমের সঙ্গেও বিলংস করেছিল, দেখেছিলাম, তাই তো? তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃক বিশেষ অবদানের জন্য আস্থান নর্তকী উপাধিতে ভূষিত হন। তাহলে আস্থান নর্তকী কাকে দেওয়া হয়েছিল? যামিনী কৃষ্ণমূর্তিকে। তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? কুচিপুড়ি এবং ভারতনাট্যম। অর্পণা সতীশন, কেরালা, তাই তো? কোথায় সঙ্গে যুক্ত? কেরালা।
তিনি কি পেয়েছেন? ন্যাশনাল ডান্স শিরোমণি অ্যাওয়ার্ড পেয়েছেন 2022 সালে। রাধা রেড্ডি, যখনই রেড্ডি নামটা আসবে তখনই কুচিপুড়ি নামের সঙ্গে যুক্ত, এইভাবে মনে রাখবা, ঠিক আছে? যখনই রেড্ডি তাহলে অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1984 এবং পদ্মভূষণ পেয়েছেন 2000। 1984-তে কি কি হয়েছিল আমরা জানি, মিথাইল আইসোসায়ানেট, তাই তো? আর কি ঘটেছিল? কলকাতা মেট্রো ফার্স্ট চলেছিল। আর কি ঘটেছিল 1984-তে? কে ছিল 1984-তে? রাজনৈতিক কিছু একটা হয়েছিল। তাহলে কলকাতা মেট্রো কিন্তু সব থেকে পুরাতন মেট্রো। হ্যাঁ, রাজা রেড্ডি অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত, পদ্মশ্রী 1984, পদ্মভূষণ 2000, একই সেম। শোভা নাইডু অন্ধ্রপ্রদেশের সঙ্গে পদ্মশ্রী 2001 আর হংস পুরস্কার অন্ধ্রপ্রদেশ সরকার দেয়। আমরা যেরকম দেখেছি তানসেন পুরস্কার কোন সরকার দেয়? মধ্যপ্রদেশ। তানসেন পুরস্কার কোন সরকার দেয়? মধ্যপ্রদেশ। আর তানসেন বলতো কোন রাজার সভা মানে ইয়ে ছিল? আকবরের ওখানে তাকে মিয়া কিন্তু উপাধিটা দেওয়া হয়েছিল, ঠিক আছে? তার মিয়া কিন্তু ছিল না, মিয়া তানসেন, শুধু তানসেন ছিল। তাকে মিয়া উপাধি কে দিয়েছিল? আকবর কোথায় পাঠিয়েছিল ওকে? তানসেনকে কোথায় পাঠিয়েছিল? এটা চেক করো তো। আর তানসেনকে মিয়া উপাধি কে দিয়েছে? মিয়া, 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 MIA, মিয়া উপাধি কে দিয়েছে? ওকে, টাইটেল। হ্যাঁ, গোয়ালিয়রে পাঠিয়েছিল। আর মিয়া তানসেন, হ্যাঁ না, মিয়া উপাধি দেন, তানসেন না। তাই অ্যাকচুয়াল নাম কি ছিল? আর মিয়া তানসেন কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিল এটা মনে রাখবা, গোয়ালিয়র ঘরানা, ঠিক আছে? আকবর দিয়েছিল না, আকবর দিয়েছিল মিয়া, আর তানসেন উপাধি দিয়েছিল বিক্রমজিৎ, ঠিক আছে? আর তাহলে তানসেন পুরস্কার মধ্যপ্রদেশ সরকার, আর হংস পুরস্কার কে দিচ্ছে? অন্ধ্রপ্রদেশ সরকার, ঠিক আছে? ক্লিয়ার হলো? রামতনু পান্ডে, ইয়েস ইয়েস, তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পান্ডে। হ্যাঁ, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দীপিকা রেড্ডি। তাহলে রেড্ডি নামটা যেখানেই পাবো টাইটেল সেটা কুচিপুড়ি। তেলেঙ্গানা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কবে পেয়েছে? 2017 সালে, তাই তো? ভীমপতি চিন্না সত্যম, হেভি হেভি ইম্পর্টেন্ট। অন্ধ্রপ্রদেশ পদ্মভূষণ 1998 সালে। 1998 সালে কি হয়েছিল? অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিল, তাই তো? প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে। আর সেকেন্ড কে পেয়েছে? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। পদ্মজা রেড্ডি অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানার প্রথম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ী 2015 এবং পদ্মশ্রী 2022 সালে, ঠিক আছে? স্বপ্ন সুন্দরী তামিলনাড়ু, পদ্মভূষণ অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তাহলে এই কটা এক্সপোনেন্টের নাম বুঝতে পারলাম। আর কোন পুরস্কার পেয়েছে 2-3 বার করে পড়লে দেখো অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কি বলেছে? এবার এক্সট্রা কিছু ফ্যাক্ট জানবো পরীক্ষা রিলেটেড। গুরু ভেমপতি চিন্না সত্যম, তিনি শিক্ষার্থীদের কুচিপুড়ি নৃত্যের প্রশিক্ষণের জন্য অত্যন্ত বিখ্যাত। মানে তিনি নাচও করেন এবং কি হচ্ছে গুরু। আচ্ছা একটা কথা বলতো, দ্রোণাচার্য পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার কিসের জন্য দেয়? ক্রিয়া প্রশিক্ষণের জন্য দেয়, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীদের কুচিপুড়ি নৃত্য প্রশিক্ষণের জন্য দেন। তিনি 1963 সালে মাদ্রাজে কুচিপুড়ি আর্ট একাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি পদ্মভূষণ 1998, কালিদাস সম্মান এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। কৌশল্যা রেড্ডি একজন পেশাদার কুচিপুড়ি নৃত্যশিল্পী, ঠিক আছে? মল্লিকা সারাভাই, হেভি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মল্লিকা সারাভাই কি? আচ্ছা আমরা জানি
বিক্রম সারাভাই রিলেটেড কে ছিল? বিক্রম সারাভাই, বিক্রম সারাভাই কে ছিল? রকেট যে ভাবা অ্যাটমিক, না বিক্রম সারাভাই ছিল। হ্যাঁ। আর হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় আছে? তিরুবনন্তপুরম না? তিরুবনন্তপুরম। ঠিক আছে। তাহলে মল্লিকা সারাভাই তিনি একধারে বিখ্যাত কুচিপুড়ি এবং ভারতনাট্যম। তাহলে মল্লিকা সারাভাই কার? বিখ্যাত কুচিপুড়ি এবং ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। তার প্রাপ্ত পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি 2000, পদ্মভূষণ 2000, ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ফ্রেঞ্চ পামলে ডি অর। তাহলে ফ্রান্সের সব থেকে যে বেসামরিক পুরস্কার সেটার নাম কি? ফ্রেঞ্চ পালমে ডি অর। 1977 সালে কে পেয়েছে? মল্লিকা সারাভাই। মল্লিকা সারাভাই কোন নাচের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম এবং কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। ভি সত্যনারায়ণ শর্মা কুচিপুড়ি নৃত্যে তার অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী 1970, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ 1967, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1961 এবং কালিদাস সম্মান 1988 লাভ করেন। দীপিকা রেড্ডি কুচিপুড়ি। প্রতীক্ষা কাশী তিনি একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী। মনে রাখবেন তিনি মোহিনীঅট্টম শিল্পী নন, মোহিনীঅট্টম শিল্পী নন। তাহলে প্রতীক্ষা কাশী, তাহলে ওখানে মোহিনীঅট্টমের একজন এক্সপোনেন্ট, ওখানে বলে দিয়েছে যে তিনি মোহিনীঅট্টমের সঙ্গে নন। তার প্রতিভা স্বীকৃতি স্বরূপ তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। পদ্মজা রেড্ডি, তাহলে তিনি তেলেঙ্গানা রাজ্যের প্রথম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ী। তাহলে তেলেঙ্গানা দেখলাম যে সর্ব নতুন রাজ্য যদি হয় সেটা তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যের প্রথম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন কে? পদ্মজা রেড্ডি। তিনি কুচিপুড়ি নৃত্যের বিখ্যাত কাকতীয় শৈলটি বিকাশের জন্য পরিচিত। তাহলে কাকতীয় শৈলটি কুচিপুড়ি নাট্যের সঙ্গে যুক্ত, তাহলে কে বিকাশ করেছেন? পদ্মজা রেড্ডি। সিদ্ধেন্দ্র যোগী দেখলাম হামা কালাপন নামক বইটা লিখেছেন, নাটকটা রচয়িতা করেছেন কার উপর ভিত্তি করে? কুচিপুড়ির উপর ভিত্তি করে। ঠিক আছে। এই নাটকে ভগবান কৃষ্ণের মহিষী সত্যভামার কাহিনী বর্ণিত আছে। হালিম খান তিনি কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত। এই নৃত্যের প্রতি তার উৎসর্গ এবং নিখুঁত পরিবেশনা শাস্ত্রীয় নৃত্য জগৎকে তাদের বিশেষ মর্যাদা এনে দিয়েছে। নাট্য তরঙ্গিনী, নাট্য তরঙ্গিনী বিখ্যাত কুচিপুড়ি নৃত্য জুটি রাধা ও রাজা রেড্ডি 1976 সালে এটি প্রতিষ্ঠা করেন। তাই নাট্য তরঙ্গিনী কি? এই যে রেড্ডি যুগল দ্বয় কি, রাধা রেড্ডি এবং রাজা রেড্ডি, ঠিক আছে, সেটা প্রতিষ্ঠা করেন। এই জুটিকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে 1984-তে, পদ্মভূষণ 2000 সালে এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1991 সালে এবং বহু সম্মান পেয়েছেন। বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাড়িতে জাস্ট 2-3 বার করে যদি পড়ো, ঠিক আছে, তাহলে মনে রাখা তো আরামসে যাবে না? আগেকার দিনে ভাবো বেদ কি করে মনে রাখতো, শুনে শুনে মনে রাখতো, তাই না? কুচিপুড়ি রিলেটেড কারো ডাউট আছে? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওডিসি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওডিসি। ওডিসি কোথাকার? উড়িষ্যা। উড়িষ্যার রাজধানী মহানদী, কি যেন বলে, হ্যাঁ মহানদীর উপর কোন ড্যাম আছে? লংগেস্ট ড্যাম কি নাম? হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম। আর হীরাকুদ ড্যাম কি অ্যান্টি গ্র্যাভিটি ড্যাম? এটা চেক করা তো, অ্যান্টি গ্র্যাভিটি ড্যাম কোনটা? অ্যান্টি গ্র্যাভিটি, হ্যাঁ বৃহত্তম না? এটা চেক করো তো, হীরাকুদ ড্যামটা রিলেটেড চেক করো। হীরাকুদ কি লংগেস্ট কিনা, সব থেকে উচ্চতম না দীর্ঘতম? দীর্ঘতম, দীর্ঘতম লংগেস্ট, হ্যাঁ ওটাই তো বলছি, লংগেস্ট ড্যাম। আর অ্যান্টি গ্র্যাভিটি ড্যামের এক্সাম্পল বললাম, অ্যান্টি গ্র্যাভিটি ড্যামের এক্সাম্পলটা দেখো। অ্যান্টি গ্র্যাভিটি ড্যাম কোনটা? এটা কোশ্চেন আছে, অ্যান্টি গ্র্যাভিটি ড্যাম কোনটা? ফং, ভাকরা, ভাকরা নাঙ্গল ড্যাম, ঠিক আছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে ওডিসি। আচ্ছা, আমরা ওইখানে যেরকম দেখলাম যে রেড্ডি যখনই নামটা আসবে তখন কার সঙ্গে যুক্ত করবো? কুচিপুড়ি। এখানে যেরকম ওড়িশার টাইটেল গুলো কেমন হয়? মহাপাত্র, সাউথের সিদ্ধান্ত মহাপাত্রের বইগুলো দেখেছো? সাউথ বলছি, ওড়িশার রচনার সঙ্গে বইগুলো আছে। এক্স হাজবেন্ড, আচ্ছা জানা নেই। তাহলে মহাপাত্র, ঠিক আছে আমি বল দিচ্ছি, কেলুচরণ মহাপাত্র, মহান্ত,
এই টাইটেল গুলো যখনই পাবা সেটা ওড়িশি। তাহলে কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যের পথপ্রদর্শক, সংশ্লিষ্ট রাজ্য ওড়িশা। আর কোন দেবতার সঙ্গে? শিব, সূর্য এবং হিন্দুদের দেবী সঙ্গে যুক্ত। এই যে রিসেন্টলি ওড়িশায় একটা সব থেকে বড় ফেস্টিভ্যাল হতে চলেছে 16 তারিখে। 16 তারিখে ওড়িশার সব থেকে বড় ফেস্টিভ্যাল হতে চলেছে রথ। ঠিক আছে। প্রধান শৈলী বা রূপ দুটা, একটা হচ্ছে মাহারি, নারীদের দ্বারা পরিবেশিত, যা মূলত গম্ভীর এবং আধ্যাত্মিক মন্দির নৃত্য। তাহলে এই মাহারি নামটা কোন নাচের সঙ্গে যুক্ত? ওড়িশি। আর গটিপুয়া নামটা কোন নাচের সঙ্গে যুক্ত? মেয়েদের মতন পোশাক পরিহিত ছেলেরা দ্বারা পরিবেশিত হয়ে থাকে। গটিপুয়াতে কি হয়েছে? গটিপুয়া তাহলে কোন রাজ্যের সঙ্গে যুক্ত? ওড়িশা। এখানে ছেলেরা কি করবে? মেয়েদের মতন পোশাক পরবে, যেখানে কি শারীরিক কসরত বা অ্যাক্রোবেটিক মুভমেন্ট হয়ে থাকে। বুঝতে পারলা? এই নৃত্যের কথা আমরা ভরতমুনির নাট্যশাস্ত্র থেকে জানতে পারি এবং এর দক্ষিণ পূর্ব শৈলীকে ওধারা মাগাধা বলা হয়। আচ্ছা, মাগাধীরা মুভিটা দেখেছো? মাগাধীরা মুভিটা দেখেছো? হ্যাঁ, কে ইয়েকে ডাইরেক্টর কে? এস রাজামৌলি। ঠিক আছে। তো এটি মূলত নারীদের দ্বারা পরিবেশিত হয় এবং এতে ধর্মীয় কাহিনী, ভগবান জগন্নাথ, বিশেষ করে ভগবান জগন্নাথ এবং বিষ্ণু রূপের বৈষ্ণব ধর্ম প্রকাশ পায়। ওড়িশার উদয়গিরি গুহা, তাহলে উদয়গিরি গুহা কোথায় আছে? উদয়গিরি আর খণ্ডগিরি ওড়িশার। প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে এটি প্রাচীনতম টিকে থাকা শাস্ত্রীয় নৃত্য। এই নৃত্য শৈলী ওড়িশার বিখ্যাত কোণারকের সূর্য মন্দিরে উদযাপিত এবং প্রদর্শিত হয়। তাহলে কোণারকের সূর্য মন্দির কোথায় আছে? ওড়িশায়। কিন্তু কোণারকের সূর্য মন্দির 3 জায়গায় আছে। সূর্য মন্দির 3 জায়গায় আছে, একটা ওড়িশা, একটা গুজরাট, আরেকটা দেখো তো কোথায়? গুজরাটের সূর্য মন্দির কয় জায়গায় আছে? 3 জায়গায় আছে, একটা ওড়িশা, একটা গুজরাট, আর একটা কি? অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো, মাইকেল জ্যাকসন, জানি তো, মূল ওয়াল কার লেখা? মাইকেল জ্যাকসন, তাই তো। 1991 সালে বিশ্ববিখ্যাত মিউজিক ভিডিও ব্ল্যাক অর হোয়াইটে স্থান পাওয়া একমাত্র ভারতীয় নৃত্য শৈলী হলো ওড়িশি। তাহলে মাইকেল জ্যাকসন কোন ডান্সের সঙ্গে যুক্ত? আর এই যে ডোনা না সানা গাঙ্গুলি, ডোনা সানা, ডোনা, হ্যাঁ, এখানে দাদাগিরি থেকে হটিয়ে দিলে, এখন তো দেব আসছে দাদাগিরি করতে। তারপরে রচনাকে দিদি নম্বর 1 থেকে হটিয়ে দিয়ে স্বস্তিকা চলবে মনে হয়, চান্স কম। দেবেরটা চলতে পারে, কারণ দেবের ফ্যান ফলোয়িং প্রচুর, তাছাড়া আর কেউ নাই। ওইটাই। কিছুদিন প্রসেনজিৎ করেছিল না, আগে আগে কিছুদিন প্রসেনজিৎ করেছিল। উদয়গিরি, তারপরে মিঠুনও করেছিল দাদাগিরি, মিঠুনও নিয়েছিল। উদয়গিরি আর খণ্ডগিরি গুহালিপিতে এই নৃত্যশিল্পীটা সম্পর্কে জানা যায়। ঠিক আছে। এবার প্রধান প্রধান নৃত্যশিল্পী। কেলুচরণ মহাপাত্র, ওড়িশা। তিনি পদ্মশ্রী পুরস্কার, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। এইটা ইম্পর্টেন্ট। ইলিয়ানা সিটারিস্টি, বিদেশি, কোন রাজ্যে, সরি কোন দেশের? ইতালি, তাই তো। আর হচ্ছে 7 ওয়ান্ডারের মধ্যে ইতালিতে একটা ওয়ান্ডার পড়ে, কি নাম? পিসা, লিনিং টাওয়ার অফ পিসা। পদ্মশ্রী 2006 সালে পেয়েছে। বিদেশি বংশোদ্ভূত প্রথম নৃত্যশিল্পী যিনি পদ্মশ্রী লাভ করেন। কুমকুম মহান্তি ওড়িশা, সুজেতা মহাপাত্র ওড়িশা, মাগধী মুদগল ওড়িশা, এটা নাম মনে রাখবো, মুদগল ওড়িশা। আর হচ্ছে সংযুক্তা পানিগ্রাহী। ঠিক আছে। এই টাইটেল গুলো কিন্তু সঙ্গে আমরা দেখো সকলেই পরিচিত। বাংলা সিরিয়াল যারা দেখো তারা এই স্টার জলসার যদি বাংলা সিরিয়াল দেখ আগেকার, এই টাইটেল গুলোর সঙ্গে পরিচিত থাকতে হয়। পানিগ্রাহী, আগে একটা জল নুপুর বলে সিরিয়াল হতো, দেখেছো কেউ? জল নুপুর হতো, 9:30 সিরিয়ালটা হতো, আর 9টায় হতো আঁচল, 8:30 হতো কাপড় টুপুর। ঠিক আছে। এবার বিগত বছরের কোশ্চেন গুলো দেখবো কেমন এসেছে। তাহলে প্রথম পদ্মভূষণ প্রাপক কেলুচরণ মহাভক্ত, ঠিক আছে, পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন। পুরীর জগন্নাথ মন্দিরে ওড়িশি নৃত্যের সুন্দর প্রতিফলন দেখা যায়। তাহলে বুঝতেই পারছি জগন্নাথ মন্দির তাহলে ওড়িশির সঙ্গে হবে। এখানে ভগবান জগন্নাথকে বিষ্ণু, নারায়ণ এবং বলভদ্রকে, আচ্ছা, জগন্নাথকে বিষ্ণু বা নারায়ণ এবং বলভদ্রকে শেষনাগ হিসেবে পূজন করা হয়।
অন্যান্য বিখ্যাত ওড়িশি শিল্পী সোনাল মানসিং, একটু আগে দেখলাম ওড়িশি এবং ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, প্রতিমা বেদী, রঞ্জনা গৌহর, দেবপ্রসাদ দাস, পঙ্কজ চরণ দাস, গঙ্গাধর প্রধান ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত। সুতপা তালুকদার, তিনি ওড়িশি নৃত্যের একজন বিশিষ্ট শিল্পী, 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। নামকরণ কবি চন্দ্র কালীচরণ পট্টনায়ক। উড়িষ্যার ইয়েকে সিএম এর নাম কি? নবীন পট্টনায়ক না? চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ওড়িশার এই শাস্ত্রীয় নৃত্যের জন্য তিনি প্রথম ওড়িশি শব্দটি ব্যবহার করেন। তিনি ওড়িশি সঙ্গীত, নৃত্য এবং ওড়িশা থিয়েটারের বিশাল অবদান রাখেন। তার বিখ্যাত প্রকাশিত কাজের মধ্যে রয়েছে কলঙ্ক ভঞ্জন, মিলন মাধুরী এবং দরিদ্র ভঞ্জন। ঠিক আছে, এবার বিশিষ্ট শিল্পীদের বিস্তারিত প্রোফাইল। রতিকান্ত মহাপাত্র ওড়িশি নৃত্যে বিশেষ অবদানের জন্য 2016 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। সুরভা সেন ওড়িশি নৃত্যের সঙ্গে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2006 সালে রাজা ফাউন্ডেশন পুরস্কার লাভ করে। শর্মিলা বিশ্বাস ওড়িশি নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার উদয় শঙ্কর পুরস্কার লাভ করেন এবং 1998 সালে কোরিওগ্রাফি তথ্য এবং সম্প্রচার মন্ত্রক থেকে শ্রেষ্ঠ কোরিওগ্রাফি পুরস্কার লাভ করেন। ইম্পর্টেন্ট নেই। লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র গটিপুয়া দেখলাম তো, তাই না? যেখানে ছেলেরা মেয়েদের মতো ড্রেস পরে ডান্স করবে, তাহলে পরিবেশনকারী প্রথম মহিলা হিসেবে। কিন্তু আমরা জানি গটিপুয়াতে ছেলেরা মেয়ে সেজে ডান্স করে, তাহলে ইনি হচ্ছে প্রথম মহিলা, ঠিক আছে, যিনি গটিপুয়া পরিবেশন করেন, লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র। পাশাপাশি তিনি ওড়িশি নৃত্য পরিবেশনকারী প্রথম নারী নৃত্যশিল্পী ছিলেন। ইলিয়ানা সিস্টার, এটা একটু আগে দেখলাম, কে ইতালি থেকে বিলংস করছে। ওড়িশি এবং ছৌ, ছৌ কয় জায়গার? ছৌ 3 জায়গার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ড, 3 জায়গাকার ছৌ। একজন বিশিষ্ট শিল্পী, ওড়িশি নৃত্যশিল্পের অবদানের জন্য 2006 সালে প্রথম বিদেশি বংশোদ্ভূত হিসেবে পদ্ম পুরস্কার পায়। এছাড়া 1995 সালে 43তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 1992 সালে ইতালিতে লিওনিড মেসিন আর্ট অফ ডান্স, 2006 সালে সংস্কৃতি শিরোমণি, 2007 ললিত কলা পুরস্কার, 2009 পণ্ডিত যশরাজ পুরস্কার। এটা একটু চেক করে না তো, পণ্ডিত যশরাজ পুরস্কার কোন রাজ্য সরকার দেয়? পণ্ডিত যশরাজ পুরস্কার কোন রাজ্য সরকার দেয়? মাধবী হ্যাঁ, হরিয়ানা। মাধবী মুদগল ভারতের এই শাস্ত্রীয় নৃত্যে অন্যান্য অবদানের জন্য তিনি 1984 সালে সংস্কৃতি পুরস্কার, 1990 সালে পদ্মশ্রী পুরস্কার এবং 1997 সালে উড়িষ্যা রাজ্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। 1997 সালে ফ্রান্স সরকার দ্বারা গ্র্যান্ড মেডেল অফ দ্য সিটি, তাহলে এই যে গ্র্যান্ড মেডেল অফ দ্য সিটি কোন রাজ্য সরকার দেয়? ফ্রান্স। 2000 সালে কেন্দ্রীয় নাটক সঙ্গীত একাডেমি পুরস্কার এবং 2004 সালে নৃত্য চূড়ামণি উপাধি পান। ঠিক আছে। গুরু কেলুচরণ মহাপাত্র তার স্ত্রী ও পুত্রের সঙ্গে 1993 সালে ওড়িশি নৃত্যের প্রচার এবং প্রসারের জন্য সৃজন প্রতিষ্ঠা করেন। তাহলে সৃজন কে প্রতিষ্ঠা করেন? কেলুচরণ মহাপাত্র। ঠিক আছে। তিনি ওড়িশি শৈলীতে অসংখ্য নৃত্যনাট্যের কোরিওগ্রাফি করেছিলেন, যার মধ্যে কি উল্লেখযোগ্য? পুষ্প, কৃষ্ণ গাথা, গীত গোবিন্দ। গীত গোবিন্দ কার লেখা? গীত গোবিন্দ কার লেখা? জয়দেব। কৃষ্ণ লীলা, উর্বশী, সাক্ষী গোপাল, কোণার্ক, শ্রীক্ষেত্র। গুরু গঙ্গাধর প্রধান ওড়িশি নাচের সঙ্গে যুক্ত। ঠিক আছে। পদ্মশ্রী গুরু মায়াধর রাউত, এগুলা ইম্পর্টেন্ট নয়, অতটাও লাগবে না। আর গুরু দেবপ্রসাদ দাস এবং দুর্গাচরণ রণবীর, গুরু দেবপ্রসাদ দাসের শীর্ষ অনুসারী এবং পুরস্কার প্রাপ্ত শিল্পী দুর্গাচরণ রণবীর ওড়িশি নৃত্যের সঙ্গে একজন বিশিষ্ট শিক্ষক এবং পারফর্মার। তিনি 2019 সালে, এটা ইম্পর্টেন্ট, গুরু কেলুচরণ মহাপাত্র পুরস্কার পান এবং 1977 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। ঠিক আছে, একবার খালি চোখ গুলিয়ে নিবা, তাহলে দেখবা যে এনাফ। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড পদ্মভূষণ পাচ্ছে। জানা নেই আমার, দেখতে হবে। কে পেয়েছে নাম বলো? হ্যাঁ, আলকা ইয়াগনিক। তাহলে বুঝতে পারলা
ওডিসি আর কুচিপুড়ি আর তামিল কি জানো বলে ভারতনাট্যম, এই তিনটা কোনো ডাউট আছে? কারো ডাউট আছে কি? এনি ওয়ান?